আজকে রান্না করব পালং চিকেন নিজের মতো করে। তাই কি কি লাগছে একটু দেখে নিন। আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ বেটেছি, 3টে লঙ্কা আছে, আদা বাটা, রসুন বাটা, টমেটো আর একটু পালং শাক আছে। আর এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে সামান্য নুন, হলুদ, একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর একটু ভালো কালার আসার জন্য একটু চিলি পাউডার দিয়েছি। এখানে আমি দিচ্ছি 4 চামচ মতো তেল, সর্ষের তেল। তেলটা একটু গরম হোক, তার সাথে আমি একটু কালার আসার জন্য সামান্য চিনি দিচ্ছি, সামান্য। তেল গরম হচ্ছে কিনা এমনি বোঝা যাবে। আর যেহেতু চিনিগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য একটু করে নাড়তে থাকবে। এইবার দিয়ে দেবো তেজপাতা, লঙ্কা, শুকনো লঙ্কা, আর এগুলো একটু করে ফাটিয়ে দেবেন, তাহলে বললো ফাটিয়ে আর মুখে চোখে পড়ে। তার সঙ্গে লবঙ্গ আর গোলমরিচ, এইগুলো গোটা গরম মশলা। এইবার দেব ভেজে রাখা জিরে। পেঁয়াজ বাটা দিচ্ছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। আপনারা চাইলে একটাও দিতে পারেন বড় সাইজের। পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে, এবার দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম। আস্তে আস্তে ওটা ব্লেন্ড হতে থাকবে ওর সাথে। এবার টমেটো কষা হয়ে গিয়েছে পেঁয়াজের সাথে। এবার দিচ্ছি 2 চামচ রসুন বাটা। রসুন বাটাটা আস্তে আস্তে ওর সঙ্গে ব্লেন্ড করে নেব। গ্যাসটা দেখুন একটু হাই ফ্লেমে দিলাম। তার সাথে আমি দেব আদাটা পেস্ট করে রেখেছি। এটা আস্তে আস্তে মিশ্রিত হয়ে গেলে 2 চামচ আমি আদা বাটা দেব। এবার দেখুন আস্তে আস্তে আমি বড় চামচ হলে 1/2 চামচ আর ছোট চামচ হলে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। আপনারা চাইলে স্বাদ মতো 1.5 চামচও দিতে পারেন। কেউ যদি বেশি ঝাল খায় তো দিতে পারেন। 1 চামচ জিরে গুঁড়ো, আমি একটু জিরে গুঁড়ো বেশিই দিই, আর অল্প ধনে গুঁড়ো। সবগুলো একসাথে ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা আস্তে আস্তে দিয়ে দেব। আবার দেখুন আমি গ্যাসটা হাই ফ্লেমে দিলাম।
এবার আস্তে আস্তে গ্রেভিটার সঙ্গে মাংসটা মেশাতে থাকবো। মেশানো হয়ে গিয়েছে, দেখুন আস্তে আস্তে একটু জল ছাড়ছে। নাড়াচাড়া করে নিয়ে আমি 2 কাপ গরম জল দিয়ে স্টিমে বসিয়ে দিলাম। 15 মিনিট হয়ে যাওয়ার পর আপনারা খুলবেন, দেখবেন আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর আমি আবারও 10 মিনিটের জন্য স্টিম দিলাম। বেটে রাখা পালং শাক আর ধনেপাতা দেওয়া বেটে রাখা ছিল, দুটিকে একসাথে আমি চিকেনে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটা 10 থেকে 15 মিনিট আমি একটু ফ্লেমটা হালকা করে বা কম করে নাড়তে থাকবো। দেখুন আস্তে আস্তে মশলার সঙ্গে মাংসটা মিশে যাওয়ার পর 5 মিনিটের মতো আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখুন আমার মাংস রেডি। খুব সুন্দর কালার হয়েছে এবং সুন্দর লাগছেও দেখতে। এইভাবেই চেষ্টা করে দেখুন গ্রিন চিকেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব